বলো দুস্থ, বলো দুস্থ, বলো আজকে এগুলা হচ্ছে কি হচ্ছে না বলো? আজকে যুবকরা এমন করছে কি করছে না বলো? তো কিভাবে এই সমস্ত যুবকগুলো আজকে জান্নাতি যুবক কিভাবে হবে? জান্নাতি যুবক কিভাবে হবে? ঈমানওয়ালা যুবক কিভাবে হবে? মুত্তাকিওয়ালা যুবক কিভাবে হবে? আল্লাহওয়ালা যুবক কিভাবে হবে? এই ছেলেগুলা আজকে মোবাইল দেখা দেখা তার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে, ঠিক না বেটে? এই জন্য ভাইও আমি হাসতে হাসতে মরণ চাই, ঠিক না? আমি হাসতে হাসতে আপনাদেরকে আমি বলেছিলাম আমার হায়াতটা, আমার এই জীবনটা, হায়াত নামক বিষয়টা আমার বরফের মতো গলে যাচ্ছে। ও দুস্থ, বরফের মতো গলে যাচ্ছে। কত রাত, কতদিন আমার বন্ধু ও মোহতারাম ভাইও মোবাইল দেখা 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 আমার রাত পার করে দিলাম। আমি গল্প গুজব করতে করতে আমি পার করে দিলাম, আমি সব কিছু শেষ করে দিলাম। ও বন্ধু বলো 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 বলো, তোমার একটু 1 মিনিটের হায়াতের দাম তোমার কত জাননি? কত? 1 মিনিটের হায়াতের দাম তোমার জান্নাত হতে পারে। ও মোহতারাম ভাইয়া দেখো না, ফিকু ফুকাহায়ে কেরাম তারা লেখছেন, ও বন্ধু তুমি যখন দুনিয়ার বুকে আসবে, যখন দুনিয়ার থেকে তুমি আসবে, মার কলিজার মধ্যে লাত্তি দিয়ে যখন তুমি আসবে, আসার সময় 2টা সুরত হতে পারে। যখন মার পেটের থেকে তুমি দুনিয়ার বুকে বের হইলা, হওয়ার পরই হেঁচি দিলা, কাশি দিলা, আহ করলা, কোনো না কোনো একটা শব্দ করলা, শব্দ। ও মোহতারাম ভাইয়া সামান্য একটু শব্দ যদি তুমি করো, তাহলে তুমি শব্দ করার কারণে তুমি মরে গেলা। তারপরেও তোমার কি হবে? কাফন দাফন করতে হবে, কবরস্থ করতে হবে, জানাজা পড়াইতে হবে। আরেকটা সময় আসার সময় তুমি কোনো নড়াচড়াও করলা না, দুনিয়ার বুকে আইসা হাতও নাড়া দিলা না, হেসিও দিলা না, কান্নার আওয়াজও দিলা না, মার পেটের ভিতরেই তুমি ময়রা দুনিয়াতে আসছো। তাহলে ফুকাহে কেরাম বলেন তোমার কোনো জানাজা নাই, তোমার কোনো কাফন দফন নাই, তোমাকে কোনো একটা গর্তের ভিতরে তোমাকে পইতা রাখবে। আর মার পেটের থেকে আইসা হাত লাড়া দিলা, একটু হেসে দিলা, একটু কান্না করলা, একবার কান্না করেছ, একবার হাত নাড়াইছ, আ করছো, উ করছো, একটু মাটিতে পড়েই একটু নড়াচড়া করছো, তারপরে দুনিয়ার থেকে তুমি চইলা গেছো। ফুকাহে কেরাম বলেন এই যে সামান্য 15 সেকেন্ডের একটু হায়াত পাইলা, 1 মিনিটের একটা হায়াত পাইলা, আরে দোস্ত তুমি 30 সেকেন্ডের একটা হায়াত পাইলা। এই হায়াত পাওয়ার কারণে তারপরে তুমি মইরা গেলা। এই জন্য ফুকাহে কেরাম বলেন তোমার কিন্তু এও কি লাগবে? কাফন করাইতে হবে, দাফন করাইতে হবে, তোমাকে জানাজা দিতে হবে। আর তুমি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে তোমার বাবার সুপারিশগার বানায় দিবে। হ্যাঁ, তাহলে সবাই জবানে আওয়াজ তুলে, ইমানি আওয়াজ তুলে, জবান খুলে একসাথে পুরা ভলিউম বাড়ায় দিয়া বলেন আলহামদুলিল্লাহ। দাঁড় করেন, সবাই ধরেন, এভাবে ধরেন সবাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহতারাম ভাইও এই আল্লাহু আকবারের ধ্বনি যতদিন পর্যন্ত মুসলমানের জবানে থাকবে, ততদিন পর্যন্ত কোনো কাফের মুশরিক বেঈমানেরা আপনাদেরকে ঘায়েল করতে পারবে না। নারায়ে তাকবীরের আওয়াজের চোটে তারা পালাবার গর্ত খুঁজবে। আজকে দুর্বল এক জায়গায়, দুর্বল এক জায়গায় ইমান পরে
অন্য জিনিস আগে। বয়ান নিয়ে আইছিলাম একটা, দিলে দিলে তো আছে ওই, আর আমি যেখানেই যাই এইভাবেই সাদা সিধা সাদা সিধা আমি দোয়া করি। দোয়া কইরা আমি বলি, আল্লাহ আমার জবান দিয়া দিলের ভিতরে এমন কিছু কথা ডালেন যেই কথাগুলা আমি বললে এই এলাকার জন্য উপকার হবে। এভাবে দোয়া করে এখানে বসি আসছিল, কিন্তু এই বুজুর্গর কথায় আমাদের দিল পরিবর্তন হয়েছে, এই জন্য আমার মুভমেন্টও পরিবর্তন হয়ে গেছে। কারণ সম্মানিত উপস্থিতি, আর কিন্তু আতহার আলী রহমতুল্লাহ আলাইকে আর পাবো না। এই চোখ দিয়া আমরা আতহার আলী রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, আতাউর রহমান খান সাহেবকে অনেকেই দেখি নাই, আনোয়ার শাহ সাহেব হুজুর ছিলেন, আর আসবেন না, আর আসবেন না। আপনাদেরকে বয়ান শোনানোর জন্য, কথা বলার জন্য শাহ সাহেব হুজুর আর আসবেন না। আর বুজুর্গরা একের পরে কিশোরগঞ্জের থেকে খালি হইতেছে, ওদের জায়গা আর কেউ পুরা করতে পারবে না, ঠিক কিনা ভাই? যারা ওদেরকে চেয়ারের মধ্যে বসায় রেখে গেছে, ওদেরকে তাকায়া তাকায় একটু দেখলে ওদের কথা মনে কইরা কইরা নিজের গুনাহগুলাকে একটু মাফ করায় নিয়ে পারবেন না? পারবেন না সবাই? হ্যাঁ, আলেমদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয় না? বুজুর্গদেরা তো ওদেরকে রাইখা গেছেন, ওদের নায়েব হিসাবে ওরা রাইখা চলে গেছেন, শাসা বুজুরের জায়গার মধ্যে ওনাকে রাইখা চলে গেছেন। যারা শাসা বুজুরকে আমরা দেখি নাই, ওনাদেরকে দেখা ওই বুজুর্গদের মজা দিলের ভিতরে আমরাইতে থাকি। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? দুইটা হাত উঠাই তো দেখি, একদম সোজা করে আঙ্গুলগুলা ছড়ান, একটু ঝাঁকি দেন, এমন এমন করেন। কি মোটামুটি ভাল লাগতেছে? হ্যাঁ, কতক্ষণ বয়ান চলবে? তো আমি কি বলছিলাম, আমি একটা বিষয় দিই আপনাদেরকে, একটা বিষয় বসাই যে হাসতে হাসতে মরণ চাই। আমার আজকে বিষয় কি? হাসতে হাসতে মরণ চাই না কান্না করতে করতে। কেডা কেডা হাসতে হাসতে মরণ চাই দেখি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সবাই হাসতে হাসতে মরণ চাই, তাই না? হাসতে হাসতে মরলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? হ্যাঁ, আমি মরণের সময় হাসবো আর আমার জন্য গোটা পৃথিবী কাঁদবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলা ভবে কেঁদেছিলে বন্ধু তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলা ভবে কেঁদেছিলে বন্ধু তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে বন্ধু তুমি একা, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে বন্ধু তুমি একা, কাঁদিবে ভুবন। ঠিক না বেঠি? আমি একা একা হাসবো আর আমার জন্য গোটা পৃথিবী কাঁদবে। আমার জন্য গোটা পৃথিবী কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে কি কাঁদবে না? কাঁদছে কি না? কাঁদছে কি না? তাহলে চলুন মূল কথায় চলে যায়, ভূমিকাতে আর সময় বেশি না দিয়া মূল কথাইতেই চলে যায়। আরে আপনি কি মনে করছেন
যে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন তারা শুধু কাঁদবে? না 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 না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখছেন, নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লিখছেন যে বন্ধু, তুমি যদি তোমার জিন্দেগিটাকে গড়ে যাইতে পারো তাহলে তোমার জন্য আসমানে দুইটা দরজা আছে, যেই দুই দরজা দিয়া, এক দরজা দিয়া তোমার নেক আমল উপরে উঠতো, আরেক দরজা দিয়া তোমার জন্য রিজিক দুনিয়াতে আসতো, দুইটা দরজা তোমার জন্য কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, রাস্তে কোন। ও মুহতারাম ভাইও, তুমি কি মনে করছো ওই আসমানের এক দরজা তোমার জন্য কাঁদবে? না 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 না, তোমার জন্য ওই আমলের দরজাটা কাঁদবে বন্ধু। না 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 না, তোমার জন্য তোমার ঘরটা পর্যন্ত কাঁদবে, তোমার জন্য তুমি যে জমিন দিয়ে হাঁটছ ওই জমিনটা তোমার জন্য কাঁদবে। ও দোস্ত, তুমি যেই রাস্তা দিয়া এই মাহফিলে আসছো, তুমি যেই রাস্তা দিয়া মসজিদে গেছো, মসজিদের যাইতে যেই যে গাছপালা ছিল ওই গাছপালা তোমার জন্য বন্ধু কাঁদবে। কারণ কি? কারণ কি? কারণ হইল তুমি ওই আখিরাতের চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাবার চিন্তায়, আল্লাহকে পাওয়ার চিন্তায়, জান্নাতের আশায়, আল্লাহর দিদারের আশায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি খাবারের আশায়, পয়গম্বরের কুলে বৈশা হাউজে কাউসারের পানি খাবারের আশায়, আরে ফুলসরাতের ফুল 10,000 উপরে, 10,000 সমান 10,000 নিচে 30,000 বছরের এই ফুলসরাতের ফুল চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও দার হবে, নিচে জাহান্নাম থাকবে। ওই ফুলসরাতের ফুল পার হবার আশায় তুমি 3.5 হাত বডিকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা দিয়া সাজাইয়া তুমি হাসতে হাসতে মরণ চাইছো। এই জন্য এই গাছপালা তোমার জন্য কাঁদবে। কথা বুঝে আসছে? কাঁদবে কি কাঁদবে না? কাঁদছে কি কাঁদছে না? ও বন্ধু, এই জন্য অল্প সময় কথা হবে, চুপচাপ সবাই বসে যাই। ও বন্ধু, ও মুহতারাম ভাইও, আমি যেই কথা বলছিলাম, যে আয়াত তেলাওয়াত করেছি, যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার সার অংশ এটাই। ও দুনিয়ার মানুষ, ও আমার বাবারা, আপনারা কি দেখেছেন? বরফ দেখছেন? বরফ কারা কারা দেখছেন? বরফ দেখছেন? সবাই দেখছেন না? আইসক্রিম দেখছেন? আইসক্রিম লইয়া আত রাখতে দিলে এটা শক্ত না গলে? ফরে ফরে ফরে, ঠিক না? কি করে ফরে? ছোট সময় দেখছি এ বলে এমনিতে, হ্যাঁ বলে ফটো একেবারে হেনি শুদ্ধা আছে না নাই? হ্যাঁ, তো এইটা খাইলেও গলে, ধৈরা রাখলেও গলে। বন্ধু, ও বন্ধু, ও আব্বা, ও যুবক, তোমার হায়াত, তোমার হায়াত, তোমার হায়াত, ও দুস্থ, তোমার হায়াত, তোমার হায়াত বরফের মতো গলে যাচ্ছে, টেরও পাইতেছে না। বরফের মতো এই হায়াতের মূল্য আমরা দিতে পারতেছি না, এই সময়ের কদরদানি আমরা করতে পারতেছি না। যদি সময়ের কদরদানি করতাম তাহলে রাস্তায় রাস্তায়, রাস্তার দুই পাশে রাতে রাত জেগে মা বাপের চোখকে ফাঁকি দিয়ে আজকে রাস্তার পাশে মোবাইল আর অ্যান্ড্রয়েড নিয়ে নর্তকীর নাচ দেখতাম না। দোস্ত, জিন্দগি শেষ হয়ে যাইতেছে।
তুমি আল্লাহর ল্যাংটা ছবি দেখো আর ভালো দেখো, তোমার হায়াত কিন্তু বরফের মতো, আইসক্রিমের মতো শেষ হয়ে যাইতেছে। ঠিক কিনা দোস্ত? বলো। বলে হুজুর ওয়াজ বড় টেস্ট লাগছে, কই নামাজ পড়তাম না। হ্যাঁ না দোস্ত, তাহলে কি হাইসা হাইসা মরা যাবে? হাইসা হাইসা মরা যাবে? আমার বিষয় কি হাইসা হাইসা মরণ? আমরা চাই তো হাসতে হাসতে মরণ। কারা হাইসা হাইসা মরতে পারবো? কি আমল করলে হাইসা হাইসা মরতে পারবো? এই কয়েকটা আমল দিয়েই আমার বয়ান শেষ। আসছিলাম সবার আগে বয়ান করে চলে যাবো, মাহফিল ছিল আরো, এইগুলা কোনো এক কারণে কাটিয়ে দিছে। এমনকার কিছু কইতারি, কারণ অ্যাডভান্সটা হাতে নিছি না। অ্যাডভান্সটা নিলে তো মানি ব্যাগ, কিন্তু এখন তো না করে দিছি, কিছু করার নাই তো। এই জন্য আজকে এই সুবাদে আনিস ভাই কাজে লাগাই দিছে। মোহতারাম ভাইও, তাহলে আমার বিষয় যদি একটু হাসার ছলে বলি, কিন্তু মূল কথাগুলা বিষয়গুলা খেয়াল রাখবেন। আমাদের আজকের বিষয় হইল হাসতে হাসতে মরণ চাই। কি চাই? দোস্ত মাইক নেন। তোমরা যে এই জীবনে কত মাইক ওয়াজ লয়ে গেছো, খালি ঘুমা ওয়াজ শুনে না। ঠিক না দোস্ত? বুঝে গেছে? যদি এই ভাইয়েরা দিল দিয়া আলেম উলামা, আমরা আর কয়জন আলেম দেখি? এরা যে পরিমাণ আলেম দেখে, কারণ সন্ধ্যার থেকে নিয়ে রাইতে 12টা পর্যন্ত কত আলেম এই চেয়ারের মধ্যে বৈশা বয়ান করে, কিন্তু এরা সময় সুযোগ অনেক সময় পায় না, বৈশা থাকে ওদের মেশিন টিশিন নিয়া। কিন্তু বাস্তবিক মেশিন ফিট কইরা যদি আলেমদের কথা ভাবে ওইভাবে শুনতো, তাহলে আসলে বাস্তবিকে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু ওই যে শুনি না, আসি না, শুনি না, শুনবো না, মানবো না, আছে না নাই? ওই ফিরে আসেন প্রথম কথাই বলছিলাম নি, মুসলমানের জবান থেকে আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চায়। ঠিক না? চেরাগিরা কে এই জাত বড় ফরুজা কাছে কাস্ত জনারে সদ বুসুজা। আরে সিরাতের কিতাবের মধ্যে আছে, সিরাত খাতামুল আম্বিয়া, এই ইসলামের বাতিকে যদি তোমরা নিভাইয়া দিতে চাও, তোমার মামুর বাড়ির সম্পত্তি না, তোমরা নাস্তিকরা সবাই মিলে ইসলামকে ফু দিবে আর নিভাইয়া দিবে। না 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 না, পশ্চিম কালেও সম্ভব না, বরঞ্চ তুমি ইসলামের তলে জ্বালায়া পড়ে সরকার হয়ে যাইবা। আমরা ঠিকই আছি, তুমি না। তোমারে হুইরিয়া লাইছে, তোমারে হুইরছে, কইছিল না কত কিছু। এদিকে যাবো না, খালি ইঙ্গিত দেওয়া যাইতাছি। তোমারে হুইরিয়া লাইছে, আমরা আছি, আমরা থাকবো। আমরা যতদিন চন্দ্র আর সূর্য আছে ততদিন পর্যন্ত ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে, থাকবে। তোমার মামার বাড়ির সম্পত্তি না, এটা কন্যা লাইটাইয়া শেষ করে দিবা। আমারে লাত্তি দিতে পারো, আমারে শেষ করে দিতে পারো, আমাদের কণ্ঠনালীকে চাইপা ধরতে পারো। এক কণ্ঠনালীকে চাইপা ধরবা, 1000 কণ্ঠ ইসলামের জন্য বের হয়ে যাবে। একজন বন্দি করবা, আরেকজন আসবে কি আসবে না? জুড়ে বলেন। মাদানীকে শেষ করেছো, ইমাম হাম্বলকে শেষ করেছো, আবু হানিফাকে শেষ করেছো, জেলখানার ভিতরে মরেছে। ইসলাম যাই নাই, যাবেও না। শেষ করতে থাকো,
পড়তে থাকো, পড়তে থাকো, আমরাও বলতে থাকি, দেখি কতটুকু পারো। ঠিক না? হ্যাঁ, এই সিনার ভিতরে কালেমার সিল লাগাইছি, সিল। কিসের সিল? ইমানের সিল। সাহাবায়ে কেরামের কাছ থেকে ইমানের সিল নিতে পারে নাই, পারবেও না। পারছে? হ্যাঁ, এই জন্য বর্তমানে যেখানেই ফেরাউন সেখানেই কওমের উলামায়ে কেরাম, যেখানে ইসলাম বিদ্বেষী সেখানেই আলেম উলামা। এই জন্য আমাদের কণ্ঠগুলাকে তোমরা যতই চাপাচাপি করো, কাজ হবে না। ঠিক না বেঠে? যতই চাপাচাপি করো, কাজ হবে না। কারণ এই কলজার ভিতরে মুহাম্মদী দ্বীনের ছাপ লাগছে, আল্লাহর ইমানের ছাপ লাগছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আমাদের জবান থেকে যাতে এই দুনিয়াতে কেউ কেড়ে না নিতে পারে, নারায়ে তাকবীরের আওয়াজ। ইহুদি আর খ্রিস্টান ও মুসলিম তারা এখন বর্তমানে যেই মিশনে কাজ করছে সেটা হলো, এক নাম্বারের কাজ হলো মুসলমানকে ডিভাইডেড করা, মুসলমান ভাইকে আলাদা করা। কিভাবে আলাদা করবে? এই ফাটল ধরায়, ফাটল। আপনাদের দিকে কি কয়? আলগা করে, আলগা। হ্যাঁ, কিভাবে আলগা করে? কিভাবে? একজনের লোক কারণ না, আরেকজনের লোক হুতন না, আরেকজনের লোক বইন না, আছে না নাই? একজনের লোক রেজবি, আরেকজনের লোক ওয়াহাবি, আরেকজনের লোক সুন্নি, আছে না নাই? ও মাজুরে কয় না করে। আরেকজনের লোক আহলে হাদিস, আরেকজনের লোক আহলে কোরআন, আরেকজনের লোক এতাআতি, আছে না নাই? ওমা কথা কয় না দি, আছে না নাই? এই এত দল ভাইলা কই? তোমার তো এত দল না, তোমার তো এত দল নাই তো। তোমার এই তোমার তো এত দল না, তুমি তো ওহাবি না, তুমি সুন্নি না, তুমি আহলে হাদিস না, তুমি রেজবি না, তুমি আহলে হাদিস না, তুমি রেজবি না, তুমি কি ওহাবি না, তুমি কিচ্ছু না। ইউ মুসলিম, তুমি হলো মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক না? ঠিক। তা তুমি ওহাবি ভাইলা কই, সুন্নি ভাইলা কই, আহলে হাদিস ভাইলা কই, রেজবি ভাইলা কই, এই হিজবুত তাওহীদ ভাইলা কই? বলে সব বাতিল, একমাত্র আমার নাম আমার পরিচয়, আমার নাম আমার পরিচয়, আমি মুসলমান। আপনি কি বলেন? এভাবে বলেন, ধ্যায় বলেন সবাই, আমি মুসলমান। আমি কি সবাই দেহায় বলেন আমি মুসলমান, অন্য কোনো কিচ্ছু না। আর এইগুলা করার কারণেই আপনি আমাদের মতবাদ বাড়তেছে। কেন? হারইন্যাডিরে যদি ফিডায় বইন্যাডি করতে আছে না নাই? হুতন্যাডারি যদি ফিডে তাহলে দাঁড়ান্যাডিকে বলে দে, আছে না নাই? আহলে হাদিসরে যদি ফিডে তো হেরা কয় কি বলে, আমরা দল হই না। এইভাবে একটা কইরা মুসলমানদেরকে ষড়যন্ত্র জালে আবদ্ধ করছে। আর মুসলমানের বাচ্চা কাচ্চাকে এখন টিটিং সাইকেল চালায়, টিটিং সাইকেল চালায়। জোরে কোন ঠিক না বেঠে? আছে না নাই? হ্যাঁ, এই ইউটিউবের মধ্যে চাপ দাও দোস্ত, ইউটিউবের মধ্যে চাপ দাও। কোন দেশকে যদি ধ্বংস করতে চাই, কোন জাতিকে যদি ধ্বংস করতে চাই, এই জাতির শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি করো, এই জাতির শিক্ষা ব্যবস্থাকে এই একেবারে নিম্নমানের করো, তাহলে দেশ আর জাতি ধ্বংস হবে। কথা কেন নাকি আপনারা? কথা কেন নাকি? উপরে ভরতেছে আপনার ছেলে, আপনার মেয়ে। এই দাদারা কই, নানারা কই,
আপনার বউয়ে, এই যে দাদা, আপনার বিবি যে এই স্কুলে এই ঝাড়ু দেওয়া শিখছে না, এই কি জানি কো এই ডিম বানানো শিখছে না, কিভাবে কালবালির বাস করতে হবে এটা শিখে নাই, এই জন্য কি বাকি আছে? হ্যাঁ, এগুলা শিখার লাগে কি স্কুলে দিছে? আর শিক্ষকরা রে কি শিখাইতেছে? টেটিং টেটিং সাইকেল চলাই। জাতি আর কবে তোমাদের দিমাগ খুঁজবে? আর কবে তোমাদের দিমাগ পরিষ্কার হবে? আর কবে তোমার ব্রেন, তোমার মন মস্তিষ্ক জাগ্রত আর কবে হবে? ঠিক না? হ্যাঁ, আরেকটা কি জানি কহ হুজুর, হেডারে কি কহ? এটি দিয়ে ফুলাফুল কি বলেন? বলেন কলজায় আঘাত লাগে কি লাগে? বলেন অটো অটো হাস, অটো 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 হাস, এগুলোতে কি হবে? এই দোস্ত সত্য কথা বলি, এই দোস্ত তোমরা যারা মোবাইল চালাও, আল্লাহরে সাক্ষী রেখা হালালকে হালাল বলবা, হারামকে হারাম বলবা, এটা একটা ঈমান, এটা একটা ঈমান। শোনো দোস্ত, তোমরা যুবক যারা যারা আছো, তোমাদেরকে বলি, মিথ্যা যদি বলি এটাও ধরবা, সত্য বললে আমার সাথে একমত তোমরা হইবা। বলো দোস্ত, রাস্তার পাশে পাশে ঘরের ভিতরে তো নেট পাওয়া যায় না, সোলো 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 সোলো, এইটারে করে কি ঘরের ভিতর থেকে না রাস্তার দুই পাশে গরমের দিন দুজনে দেখতে আছে না নাই? হ্যাঁ দোস্ত বলো, ও দোস্ত তুমি মন চাই না তুমি পর্নোগ্রাফিগুলা দেখতে, ল্যাংটা ছবি দেখতে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ছবি তোমার মোবাইলের সামনে চলে আসে যেগুলা দেখলে চোখ বন্ধ হয়ে যায়। দোস্ত বলো, এই কথাটা কি ঠিক না বেঠিক? বাস্তব না বাস্তব? ও দোস্ত বলো, তোমার হাতে মোবাইল থাকার কারণে যদি আজকে তোমার এই অবস্থা হয়, তোমার বোন, তোমার ভাই, তোমার ছোট্ট একটা ভাই, তাকে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হয়, মোবাইলের মধ্যে ক্রাশ, মোবাইলের মধ্যে ক্রাশ করে না, আকাম করে। রাত্রে 12টার পরে কি হয়? হে হ্যাঁ হে ফার্তেগা ভিডিও কল, ভিডিও আছে না নাই? হ্যাঁ কয় কি আরেকটু বলে, এই যে আরেকটু আরেকটু বলো, মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? উঠো, ইউটিউব সাক্ষী আছে, আমারে মাইরা ফেলাও, আমার কেউ আসবে না। বলো দুস্থ, বলো দুস্থ, বলো আজকে এগুলা হচ্ছে কি হচ্ছে না বলো? আজকে যুবকরা এমন করছে কি করছে না বলো? কিভাবে এই সমস্ত যুবকগুলো আজকে জান্নাতি যুবক কিভাবে হবে? জান্নাতি যুবক কিভাবে হবে? ঈমানওয়ালা যুবক কিভাবে হবে? মুত্তাকিওয়ালা যুবক কিভাবে হবে? আল্লাহওয়ালা যুবক কিভাবে হবে? এই ছেলেগুলা আজকে মোবাইল দেখা দেখা তার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে, ঠিক না বেটে? এই জন্য ভাইও আমি হাসতে হাসতে মরণ চাই, ঠিক না? আমি হাসতে হাসতে মরণ চাই, আমি হাসতে হাসতে মরণ চাই। ও মুহতারাম ভাইও, আপনাদেরকে আমি বলেছিলাম আমার হায়াতটা, আমার এই জীবনটা, হায়াত নামক বিষয়টা আমার বরফের মতো গলে যাচ্ছে। ও দুস্থ, বরফের মতো গলে যাচ্ছে। কত রাত, কতদিন আমার বন্ধু, ও মুহতারাম ভাইও, মোবাইল দেখা 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 আমার রাত পার করে দিলাম। আমি গল্প গুজব করতে করতে আমি পার করে দিলাম, আমি সব কিছু শেষ করে দিলাম। ও বন্ধু বলো 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 বলো, তোমার একটু 1 মিনিটের হায়াতের দাম তোমার কত জাননি? কত? 1 মিনিটের হায়াতের দাম তোমার জান্নাত হতে পারে। ও মুহতারাম ভাইয়া,
দেখো না ফুকাহায়ে কেরাম তারা লেখছেন, ও বন্ধু তুমি যখন দুনিয়ার বুকে আসবে, যখন দুনিয়া থেকে তুমি আসবে, মার কলিজার মধ্যে লাত্তি দিয়ে যখন তুমি আসবে, আসার সময় দুইটা সুরত হতে পারে। যখন মার পেটের থেকে তুমি দুনিয়ার বুকে বের হইলা, হওয়ার পরই হেঁচি দিলা, কাশি দিলা, আহ করলা, কোনো না কোনো একটা শব্দ করলা, শব্দ। ও মুহতারাম ভাইয়া, সামান্য একটু শব্দ যদি তুমি করো, তাহলে তুমি শব্দ করার কারণে তুমি মরে গেলা। তারপরেও তোমার কি হবে? কাফন দাফন করতে হবে, কবরস্থ করতে হবে, জানাজা পড়াইতে হবে। আরেকটা সময় আসার সময় তুমি কোনো নড়াচড়াও করলা না, দুনিয়ার বুকে আইসা হাতও নাড়া দিলা না, হেসিও দিলা না, কান্নার আওয়াজও দিলা না, মার পেটের ভিতরেই তুমি ময়রা দুনিয়াতে আসছো। তাহলে ফুকাহে কেরাম বলেন, তোমার কোনো জানাজা নাই, তোমার কোনো কাফন দফন নাই, তোমাকে কোনো একটা গর্তের ভিতরে তোমাকে পইতে রাখবে। আর মার পেটের থেকে আইসা হাত লাড়া দিলা, একটু হেসে দিলা, একটু কান্না করলা, একবার কান্না করেছ, একবার হাত নাড়াইছ, আ করছো, উ করছো, একটু মাটিতে পড়েই একটু নড়াচড়া করছো, তারপরে দুনিয়ার থেকে তুমি চইলা গেছো। ফুকাহে কেরাম বলেন, এই যে সামান্য 15 সেকেন্ডের একটু হায়াত পাইলা, 1 মিনিটের একটা হায়াত পাইলা, আরে দোস্ত তুমি 30 সেকেন্ডের একটা হায়াত পাইলা। এই হায়াত পাওয়ার কারণে তারপরে তুমি মইরা গেলা। এই জন্য ফুকাহে কেরাম বলেন, তোমার কিন্তু এও কি লাগবে? কাফন করাইতে হবে, দাফন করাইতে হবে, তোমাকে জানাজা দিতে হবে। আর তুমি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে তোমার বাবার সুপারিশগার বানায় দিবে। ও মুহতারাম ভাইয়া, বরংস যারা বালেগ হওয়ার পরে যারা মরবে তাদেরকে তাদের দোয়াও ভিন্ন। আর যারা ছোট পোলাপান আছে, নাবালেকের আগে, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে চলে যায়, তাদের আলাদা একটা দোয়া আছে। বালেগ হওয়ার পরে যদি দুনিয়ার থেকে চলে যায়, তাদের একটা দোয়া হইল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আছে না নাই? জোরে কোন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. أسرعي কি আল্লাহ আমারে মাফ করে দাও, ছোটরে মাফ করে দাও, বড়রে মাফ করে দাও, যারা উপস্থিত তাদেরকে মাফ করো, যারা অনুপস্থিত তাদেরকেও মাফ করো, যারা উপস্থিত তাদেরকেও মাফ করো, মহিলাকে মাফ করো, পুরুষকে মাফ করো। এরকম একটা দোয়া, এরকম একটা দোয়া। আর মারা যায় তখন তার দোয়াটা হইল, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আসলে নাই, অর্থাৎ এই ছোট বাচ্চা তোমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না রজুরে? ও মুহতারাম ভাইও, আমি যেই কথাটা একটু বলতেছিলাম, এই ছোট বাচ্চাটা 1 সেকেন্ডের, আধা সেকেন্ডের, 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের একটু হায়াত পাইল। ওই হায়াত পাওয়ার কারণে তোমার মতো মা, তোমার মতো বাবা তোমাকে সুপারিশ কইরা কইরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেঠে? ও দোস্ত, ও ভাইয়া, এই হায়াতের জিন্দিগিটাকে মোবাইল চালায় শেষ করে দিতেছি। এই হায়াতের জিন্দিগিটাকে অপর মানুষের সাথে সেটিং করতে করতে আমার জিন্দিগিটাকে শেষ করে দিচ্ছি। ঠিক না বেঠিক? জোরে কান। ও ভাইও, যদি এইভাবে আমার জিন্দগি চলতে থাকে, তাহলে আমার মরণ কান্দিয়া হবে, হাইসা হাইসা হবে না। এই জন্য আমার জিন্দগি গঠন করতে হবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা
ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলা ভবে কেঁদেছিলে বন্ধু তুমি একা, হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে বন্ধু কাঁদিবে ভুবন। ঠিক না বেঠে? আরো জোরে কন, আরো জোরে কন। ओ बंधु दिल की गहराई से जब लेता है उनका नाम, दिल की गहराई से जब लेता है उनका नाम, चूमते हैं कदमों को, चूमते हैं कदमों को बाहर कायनात, चूमते हैं कदमों को बाहर कायनात। दिलेर ভিতর থেকে যদি আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দিতে পারো, এই আল্লাহকে বইলা আল্লাহকে একটা ডাক দিতে যদি পারো, তাহলে গোটা দুনিয়া তোমার পায়ের মধ্যে চুম্বন করবে। ঠিক না বেঠে? এই জন্য দোস্ত আমার যদি হাইসা হাইসা মরণ চাই, তাহলে 1 নাম্বার ইমান লাগবে। ইমান 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 জোরে কোন কি? আরো জোরে কোন কি? 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার কি? আরো জোরে কোন? 2 নাম্বার কি? নেক আমল। 3 নাম্বার হইল হকের উপর অটল থাকা, হকের উপর অটল থাকা 3 নাম্বার। 4 নাম্বার হইল সবরের সাথে জিন্দেগি যাপন করা। কয়টা জিনিস? কয়টা? 1 নাম্বার জোরে কন, সবাই কন। 1 নাম্বার। 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার হকের উপরে থাকা। 3 নাম্বার হকের উপরে থাকা, হকের কথা বলা, হকের উপদেশ দেওয়া। ঠিক কিনা? 4 নাম্বার সবরের উপদেশ দেওয়া, সবরের উপরে থাকা, সবরের উপরে থাকা। ও মোহতারাম ভাইও, ওই যে দেখো না নিজের হায়াতের জিন্দিগিকে, নিজের হায়াতের জিন্দিগিকে দামি করার জন্য ওই যে দেখো সুলতান মাহমুদ গজনবী, যেই সুলতান মাহমুদ গজনবী ও ভাইও হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, ওই যে সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ ছিল। এই বড় বুজুর্গ 1 বার নয়, 2 বার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কানছে। রাত্রে উইটা উইটা কানছে, রাত্রে উইটা উইটা কানছে, আর বলছে ও আল্লাহ আমি তোমার পেয়ারা হাবিবিকে দেখতে চাই, আমি তোমার পেয়ারা হাবিবিকে দেখতে চাই। ওরা তো তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে সেজদা দিয়া সেজদা গাটাকে ভিজায় ফেলায়, আর তুমি আর আমি মোবাইল নিয়ে সারা রাত শেষ। ঠিক না বেঠে? জোরে কও, আরো জোরে। সমস্যা সমর্থ হইতেছে, তাহলে ছেড়ে দেই। আপনাদের অসুবিধা আমার সুবিধা, আপনাদের অসুবিধা আমার সুবিধা, কারণ আগামীকালকে তো মাহফিল আছে, যত তাড়াতাড়ি যাইতে পারি। এই জন্য যা কয়েকটা কথা বলবো দিল দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ও বলতেছিলাম কি ভাইয়া, কি বলতেছিলাম? সুলতান মাহমুদ গজনবী কি বলতেছে? আল্লাহর কাছে দোয়া করে, রাত্রে উঠা দোয়া করে, রাত্রে উঠা। আর আমরা রাতকে নষ্ট করি। কি করি? রাতকে নষ্ট করি। রাত্রে উঠা উঠা দোয়া করে, আর আল্লাহর কাছে দোয়া করে, তোমার হাবিবিকে দেখিতে মন চাই গো মৌলাজি, আমার রাসূলকে দেখিতে মন চাই, তোমার হাবিবিকে দেখিতে মন চাই গো মৌলাজি, আমার রাসূলকে দেখিতে মন চাই। ভাগ্যে কি মোর আছে লেখা,
পাইতে নবীজির দেখা মিলাইয়া দেন যদি আমায় ভাগ্যে কি মোর আছে লেখা পাইতে নবীজির দেখা মিলাইয়া দেন যদি আমায় সবিনয়ে সালাম দেব পরাণ ভরে দেখে নিব করব শুকুর তোমারি দরগা আই গো মৌলাজি করব শুকুর তোমারি দরগায়। এভাবে কাঁদতে পারবো না, এভাবে কাঁদতে পারবো না, এভাবে আল্লাহর কাছে বলতে পারবো না। হ্যাঁ, এই জন্য মোহতারাম ভাইও ওই যে সুলতান মাহমুদ গজনবী রাত্রে উঠা ভাবে কান্দে, কিন্তু পয়গাম্বরকে স্বপ্ন দেখতে পারে না, পয়গাম্বরকে দেখতে পারে না। হঠাৎ করে একদিন বাচ্চা হওয়ার পরে ওই এলাকার মধ্যে উনি হাঁটতেছে, এলাকার মধ্যে হাঁটতেছে, এলাকার মধ্যে ঘুরতেছে, ঘুরতে মানুষের খোঁজ খবর নেয়। আরে নেতা হইলে তো জনগণের খোঁজ খবর নিতে হয়, ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশ উল্টা হয়ে গেছে। নির্বাচনের আগে আপনার বড় খোঁজ খবর নিবে, নির্বাচনের পরে আপনার কোনো খোঁজ খবর নেয় না, ঠিক না বেঠে? ও মোহতারাম ভাইয়া, নির্বাচনের আগে আপনি কোথায় আছেন, কি করতেছেন, কি করবেন, বড় মায়া করে, বড় মোহব্বত করে। নির্বাচনের পরে আর কোনো খোঁজ খবর নাই, ঠিক না বেঠে? কারণ কি, নির্বাচনের আগে স্লোগান অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, ঘুমাই গা ফজরক্ত, ডাক দিলে ওই বিরক্ত, ঘুমেতে উঠে জোরক্ত, ঠিক না? ও মোহতারাম ভাইও, ওই সুলতান মাহমুদ গজনবী এলাকায় ঘুরা জনগণের খবর নিতেন। হঠাৎ করে একদিন রাত্রে বের হয়েছেন, হইয়া দেখি আরে একটু দূর থেকে আরবি শব্দের আওয়াজ, একটু তেলাওয়াতের শব্দের আওয়াজ। কুয়াশার কারণে দেখা যায় না। সামনে গেছে, একটু সামনে গেছে, যতই কাছে যাচ্ছে ততই তার কণ্ঠটার মধ্যে বড় স্মৃতি মধুর লাগতেছে, বড় ভাল লাগতেছে, আওয়াজটা বড় মজাদার হয়েছে। আরে মোহতারাম ভাইয়া, একেবারে কাছে যখন গেছে, যাইয়া দেখে একজন হাফেজ কোরআন তালাওয়াত করতেছে। কোরআন তালাওয়াত করে এবার জিজ্ঞাসা করে, ও ভাই, ও ছাত্র, তুমি এখানে কি করো? দুনিয়ার কোনো মানুষ নাই, এই বাতির নিচে কি করো? সরকারি বাতির নিচে তুমি কি করতেছো? কোরআন তালাওয়াত করতেছো। তুমি কি ওই মাদ্রাসার ভিতরে তোমার জায়গা নাই? এবার সন্তান চোখের পানি ফালাইয়া দিছে, দেয়া বলতেছে, ও পথিক মুসাফির, শুনেন, গত কিছুদিন আগে আমার মাটা মারা গেছে, বাবা তো আগেই মারা গেছে, আমি চিরয়তীম, আমার বাবা হারাইলাম, আমার মা হারাইলাম। এখন আমাকে দেখার মতো দুনিয়াতে আর আপনজন বলতে কেহ নাই। আমি একা হয়ে গেছি। মা কিছু আনতো, আমাকে দিত। এখন আমার মা আসতেও পারে না, আমাকে দিতেও পারে না, সামনে পরীক্ষা। এই জন্য আমার সাথী ভাইরা মাদ্রাসার ভিতরে যার যার পার্সোনাল এই লাইট জ্বালায়া পড়তেছে। আর আমি যেহেতু গরিব মানুষ, আমি যেহেতু এতিম মানুষ, এই জন্য আমি সরকারি বাতির নিচে তেলাওয়াত করতেছি। এই কথা শুইরা বলতেছে, ও ছাত্র, শোনো, বলো তোমার কি লাগবে? 1 বছরের ব্যবস্থা আমি করে দেই। বলে ঠিক আছে, তোমার রুম নাম্বার বলো, তোমার রুমের নাম বলো, তুমি কোন জায়গা কোন ক্লাসে পড়ো এটা বলো। এবার সব ঠিকানা সে দিয়া দিল। সকালবেলা সুলতান মাহমুদ গজনবী ওই সন্তানকে
কি করলো, এক বছরের খাবারের ব্যবস্থা করে দিল, পাঞ্জাবির ব্যবস্থা করে দিল। তারপরের রাত যখন আসলো, সুলতান মাহমুদ গজনবী ঘুমাইছে। যখন একটু ঘুম গেছে, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের ঘরে আইসা হাজির। ও মোহতারাম ভাইয়া, পয়গম্বর তার ঘুমের মধ্যে আইসা হাজির। এবার বলতেছে, ও সুলতান তুমি কেমন আছো? সুলতান মাহমুদ গজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকার গো, আমি 1 বছর নয়, আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত আমি কাঁদলাম, 10 বছর পর্যন্ত আমি কাঁদলাম, কিন্তু আপনাকে আমি পাইলাম না। আজকে কিসের কারণে, কি আমলের কারণে আজকে আমার ঘুমের ঘরে আপনি আসলেন? এবার বলতেছে, ও সুলতান, শোনো, তুমি তো হাইসা মরণ চাইছো, তুমি আমার সাথে দেখা করতে চাইছো। ও সুলতান মাহমুদ গজনবী, শুনো, মাদ্রাসার একজন তালেবুল ইলম, মাদ্রাসার একটা ছাত্র, মাদ্রাসার একটা হাফেজ কুরআন ছেলেকে 1 বছরের খাবারের ব্যবস্থা করছো। সেও দুনিয়াতে আমার মতো এতিম, বাবা হারা এতিম, মা হারা এতিম। ওই সন্তানকে তুমি যে একটা খাবারের ব্যবস্থা করে দিলা। ও সুলতান, আমি আমার মার পেটে থাইকা আমার বাবা হারাইলাম। আমার বাবা কেমন আমি দেখতে পারি নাই, আমার আব্বা বলে একটা ডাক দিতে আমি পারি নাই, আমার আব্বার আঙ্গুলে আমি ধরতে পারি নাই, আমার আব্বা কালো না সুন্দর আমি এটা দেখতে পারি নাই। আমার মা আমাকে আদর করছে, মা আমার বাবার আদর দিছে। ওই মাও 6 বছর বয়সে আমি হারায় ফেলাইলাম। মার কোনো খেদমত আমি করতে পারলাম না। সুলতান রে, একজন এতিম আর একজন এতিমের খবর জানে, একজন এতিম আর একজন এতিমের খবর জানে। আমার এই ছাত্র কোরআনে হাফেজ ছাত্র, সে এতিম, আমার সাথে তার মিলা গেছে। তুমি তার মুখে হাসি ফুটাইছো, এই জন্য আমি দেখা দিতে আসছি আর বলতে আসছি, তোমার মরণ হবে, হাসতে হাসতে তোমার মরণ হবে। এই জন্য মুহতারাম ভাইও, মাদ্রাসার সাথে সম্পর্ক যদি আমার থাকে, তাহলে আমার হাসতে হাসতে মরণ হবে। আমার যদি ভিতরে ঈমান থাকে, হাসতে হাসতে মরণ হবে। আলেমদের সাথে সম্পর্ক থাকলে হাসতে হাসতে মরণ হবে। ও মোহতারাম ভাইও, ও চাষি ভাইরে, ও সিএনজি ড্রাইভার ভাই, ও রিক্সার ড্রাইভার ভাই, ও কৃষক ভাই, তুমি যখন ঘর থেকে বের হইবা, বিসমিল্লাহ বইলা বের হইবা। তুমি যখন ঘর থেকে বের হইবা, আলহামদুলিল্লাহ বইলা বের হইবা, বিসমিল্লাহ বইলা বের হইবা, আলহামদুলিল্লাহ বইলা ঘরে ঢুকবা। সিএনজি ড্রাইভার, বিসমিল্লাহ বইলা সিএনজিতে উঠবা, আলহামদুলিল্লাহ বইলা সিএনজি চালাইবা। আরে বিসমিল্লাহ বইলা লাঙ্গল চাষ করবা, আবার শেষ হবে আলহামদুলিল্লাহ বলবা। তোমার মরণ হবে হাসতে হাসতে। আমরা মরণ হাসতে হাসতে চাই। ও দোস্ত, তুমি যদি ইমানদার হও, তোমার কলজার মধ্যে যদি তুমি ইমানের সিল লাগাইতে চাও, তুমি যদি হাসতে হাসতে মরণ চাও, আম্মা আব্বার সাথে সুন্দর ব্যবহার করবা। পারবা? কে পারবা? হাতটা ওটাও তো দেখি। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। তোমরা কি করবা? আম্মা আব্বার সাথে কি করবা? এই ব্যাপার কি? আপনারা এদিক সেদিক করবেন, আল্লাহ আমার থেকে কথা যেগুলো ডালছেন উঠায় নিয়ে যাবেন। এই জন্য ভাইও আর 10টা মিনিট সময় দেন। দিবেন না? হ্যাঁ শেষ। হ্যাঁ, তাহলে আমি কি বলতে চাইছিলাম? হাইসা মরণ। তুমি যদি ইমানদার হও, হাইসা মরণ চাও, তাহলে তোমার কি হবে? তোমার আম্মা আব্বার সাথে সম্পর্ক রাখতে হবে। পারবা?
আম্মা আব্বার একটা ঘটনা বলবো, যেই ঘটনা শুই না মানুষগুলা কাঁদতেছিল আর জায়গায় কয়েকজন বেহুশ হয়ে গেছে। ময়মনসিংহ মুক্তাগাছা, আনিস ভাই সাক্ষী। আমি তো আর ইউটিউব নিয়ে যাই না, ইউটিউব নিয়ে চলিও না। আর ইউটিউবে যা কয়টা ওয়াজ আছে এইগুলার সাথে আমার বাস্তব ওয়াজের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? এই জন্য দোস্ত ওই আনিস ভাইরে জিজ্ঞাসা করে দেখো। এই জন্য এই ঘটনা বলার পরেই হয়তো শেষ হয়ে যাবে। আমার বিষয়টা কি ছিল? হাসতে হাসতে মরণ। এখন এই আলেমদের সাথে চললে হাসতে হাসতে মরণ হবে, ইমান নিয়ে চললে হাসতে হাসতে মরণ হবে, নেক আমল নিয়ে চললে হাসতে হাসতে মরণ হবে। বের হওয়ার সময় বিসমিল্লাহ, ঘরের ভিতরে ঢুকার সময় আলহামদুলিল্লাহ। এই কয়েকটা কাজ যদি করতে পারো, মা তুমি শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলো, বলেন। শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, মসজিদে ঢুকার শুরুতে বিসমিল্লাহ, দুইকে আলহামদুলিল্লাহ, শোয়ার সময় শুইতে যাইয়া বিসমিল্লাহ, উঠতে আলহামদুলিল্লাহ, চলতে বিসমিল্লাহ, চলতে চলতে শেষ পর্যন্ত যাইয়া আলহামদুলিল্লাহ, সাঁতার উঠানির সময় বিসমিল্লাহ, নামানির সময় আলহামদুলিল্লাহ, সিএনজিতে উঠতে বিসমিল্লাহ, নাইমে আলহামদুলিল্লাহ, রিস্কায় উঠতে বিসমিল্লাহ, শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ। মা পাকানি শুরু করবা বিসমিল্লাহ, শেষ করবা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? শ্বশুরকে পানি আইনা দিবা বিসমিল্লাহ, শেষ করবা আলহামদুলিল্লাহ, ঠিক না? স্বামীর খেদমত করবা বিসমিল্লাহ, শেষ করবা আলহামদুলিল্লাহ। এখন তো স্বামীর খেদমত তো ভুলে গেছে, ঠিক না? স্বামীর খেদমত ভুলে গেছে। আমার স্বামী বউয়ের খেদমত ভুলে গেছে, বলছে না? এই কিসে স্বামী বউয়ের খেদমত ভুলে গেছে। আবার বিবিও স্বামীর খেদমত ভুলে গেছে। এখন শুধু কালি করলো, এ মজা লাগে না, এর চরিত্র ভালো না, এ আমার সাথে সুন্দর ব্যবহার করে না। হ্যাঁ, 2টা ওর ঘরে, 3টা ওর ঘরে, হেও 3টার বাপ হওয়ার পরে মেয়েরে বিয়া দেওয়ার পরে হেডার লগে হ্যালো আমার বড় সমস্যা, এই অপারেশন করাইছি, হে অপারেশন করাইছি, এ বড় অসুস্থ থাকে, এখন তোমারে দিয়েই আমার জীবন চলত। আছে না নাই? আপনাদের দিক দিয়ে আছে? হ্যাঁ, আজকে কাদের কণ্ঠ তোমরা বন্ধ করতে চাও? কাদেরকে তোমরা আজকে আলটিমেটাম দিতে চাও? যাদের বয়ানে তোমাদের বিবি ভালো হইছে, যাদের বয়ানে তোমার ছেলে ভালো হইছে, যাদের বয়ানে সমাজ ভালো হয়, আজকে তাদেরকেই তোমরা নষ্ট করতে চাও, ঠিক না বেঠে? কার বয়ানে? আজকে উলামায়ে কেরাম যদি বয়ান না করত, উলামায়ে কেরাম যদি বয়ান না করত, উলামায়ে কেরাম যদি পরকীয়ার বিরুদ্ধে না বলতো, তাহলে তোমার বিবি আরেক বেটার হাতে ধরে চলে যাইতো, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে কন। হ্যাঁ, কাদের কণ্ঠ রুদ্ধ করতে চাও? কাদের কণ্ঠনালী চেপে ধরতে চাও? আমরা যদি এই বয়ান না করতাম, তাহলে তোমার ছেলে তোমার মতো বুড়ারে দইরা টুকরা টুকরা করত। আজকে আলেম উলামাদের আজকে কথার কারণে তোমার ছেলে তোমাকে ইজ্জত করে, তোমার মাকে ইজ্জত করে। আর এখন যে শিক্ষা পাইতেছে, আলেম উলামা যদি এই শিক্ষা না দিত, স্কুলে পইরা খালি সাইকেল চালায় কইল আর ব্যাঙ্গের মতো নাচ লইলে, ঠিক কিনা? ছাতা দেয়া গুল্ল হইলে। এই জন্য উলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরলে কাজ হবে না। এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। কে কে রাজি আছি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। তো যেই কথাটা বলতেছিলাম ভাইয়া, এই যে আনিস ভাই এখানে আছে, এই জন্য সংক্ষেপ ভাবে তোমাদেরকে আমি বলবো, হাসতে হাসতে মরণ যদি চাও, তাহলে সুন্নতের জিন্দেগি করবা। কে কে পারবো? এই
তাহলে এই পর্যন্ত কয়টা কথা বললাম? বিশেষ এই পর্যন্ত কয়টা কথা বললাম? হাসতে হাসতে যদি মরণ চাই আলেমদের সাথে সম্পর্ক রাখবো, হাসতে হাসতে যদি মরণ চাই ঈমান নিয়ে চলবো, হাসতে হাসতে যদি মরণ চাই আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করব, হাসতে হাসতে যদি মরণ চাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, হাসতে হাসতে যদি মরণ চাই বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ বলবো। সেটা হলো দোস্ত তোমাদের পা দুটা ধরে বলছি, তোমাদের পায়ে হাত রাখা বলছি দোস্ত। ও আব্বা তোমাদের পায়ে হাত রাখা বলছি, আল্লাহর হস্তে বলি, আল্লাহর হস্তে বলি, যদি জীবনে কিছু হতে চাও, জীবনে কিছু যদি পাইতে চাও, আম্মা আব্বার সাথে কোনো বেয়াদবি করিও না, আম্মা আব্বাকে বন্টন করিও না। যখন বাবা মরে যায় তখন মা কে বন্টন করে, মা তুমি আমার সাথে 1 সপ্তাহ, মা তুমি আমার সাথে 1 মাস, মা তুমি আমার সাথে 3 দিন। না বাবা, না 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 না, তোমার সব সম্পত্তি নিয়ে যাক, তোমার বড় সম্পদ হলো তোমার মা, তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করছে করুক, কিন্তু মার বন্টন থেকে যাতে তোমাকে বঞ্চিত না করে, তুমিও বঞ্চিত হইবা না, সব পায়ে ফেলাইবা। মার বাবা তোমার আন্ডারে আছে মানে আল্লাহর খাজানা তোমার পক্ষে আছে। এই জন্য আম্মা আব্বার খেদমত করবা তো, করবা তো? ও মোহতারাম ভাইও, ওই যে দেখো না, আরে দেখো না, দেখো না, ওই যে হজ মৌসুমে হজে গেছে, আরে আরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যে হজের মৌসুমে হজে গেছে, তাওয়াফ করছে, তাওয়াফ করছে, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক হতে পারে। ওই তাওয়াফ করছে, তাওয়াফ কইরা মাতাফের মধ্যে একটু ঘুম গেছে, ঘুমের মধ্যে হঠাৎ করে তার কানে জানি আওয়াজ আসতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক বলো বলো বলো, এইবার কতজন লোক হজে আসছে, কয় লক্ষ লোক হজে আসছে? বলতেছে লা আদরি, আমি জানি না, আমি জানি না। ও মুহতারাম ভাইও, আবার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো শোনো শোনো, এইবার 3 লক্ষ লোক হজে আসছে। তখন বলতেছে, এই শোনো, কতজন লোকের হজ কবুল হয়েছে? এবার আওয়াজ আসতে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, সব লোকের 3 লক্ষ লোকের হজে আসছে, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, ইল্লা ওয়াহিদ, একজনের হজ আমি কবুল করি নাই, একজনের হজ আমি কবুল করি নাই, সবার হজ কবুল করছি, একজনের হজ কবুল করি নাই। তখন বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হাই হাই হাই, আমিও তো এই হজে আসছি, তার মানে আমার হজ কবুল হয় নাই। বলছে না 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 না, বিবাহ করছি, আমার বিবির মোহব্বতের চুটে, আমার বিবির আই লাভ ইউ বলার কারণে আমার মাকে বিবির পক্ষ হইয়া মাকে কষ্ট দিছি, এমনকি ধাক্কা দিয়া আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তারপরেও আমি এত জালেম, আমি এত নিজের উপরে এত জুলুম করছি, আমি এত বড় নাফরমান, আমার থামে নাই রাগ, এই হাত দিয়ে আমি আমার মাকে চটকনা দিছি। এই চটকনা খাইয়া আমার মা কি যেন আসমানের দিকে হাত উঠাইয়া দোয়া করছে। তারপরের থেকে আমার হাত লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমার হাত ব্যথা যায় না, ব্যথা যায় না, আমার হাত কাটছি, কিন্তু আমার তারপরেও শান্তি নাই। একজনে বলছে, এই এই আযাব থেকে যদি রক্ষা পাইতে চাও তাহলে হজ্জে বাইতুল্লাহ চলে যাও। এই হিসাবে আসলাম, এবার আপনি আমার জন্য একটু দোয়া করেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হাতটা উপরের দিকে উঠাবে, এই মুহূর্তে আবার গাইবে আওয়াজ, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার লোক, কিন্তু তাই বইলা এই নাফরমানের পক্ষে তুমি সাফাই গাইবা না, তার পক্ষে দোয়া করবা না, আমি দোয়া কবুল করব না। ও মোহতারাম ভাইয়া, তার পাশাপাশি বলল, ও আল্লাহওয়ালা, তুমি যেহেতু আমার লোক, তুমি যেহেতু আল্লাহওয়ালা, তাহলে তোমার হাতের একটা ইজ্জত আছে, এই হাতের ইজ্জত রক্ষা করতে যাইয়া
আমি একটু কাজ করতে পারি। এই জন্য বন্ধু, আলেম উলামার উপরে আঙ্গুল উঠায়ও না, আলেম উলামার উপরে আঙ্গুল উঠায়ও না, আলেম উলামাদের থেকে দূরে সরো না, তাইলে ইমান নিয়া কবরে যাইতে পারবা না, ইমান নিয়া কবরে যাইতে পারবা না। সুন্নত থেকে দূরে সরো না, ইমান নিয়া কবরে যাইতে পারবা না। এই জন্য আলেম উলামার পক্ষে থাকবা। এই যে আল্লাহ ওয়ালা বুজুর্গ হাত উঠাইছে, এর বরকতে আল্লাহ পাক তার গাইবি আওয়াজ দিয়ে বলে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো শোনো শোনো, আমি তোমার হাত যেহেতু উঠছে, এই ইজ্জত রক্ষার্থে এতটুকু করতে পারি, এই নাফরমানকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি কি করব, মার সামনে আয়না দিব, মা যদি মাফ করে দেয় আমি আল্লাহ তারে মাফ করে দিব। এই জন্য দোস্ত, কে কে আসো আব্বা আম্মার কাছে ফার্স্ট যা হয়ে গেছে হয়ে গেছে, মাজা মাজা যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন এই মুহূর্তে আল-আন এমন বাড়িতে যাইয়া বাবার কাছে মার কাছে তোমার নাফরমানির জন্য আব্বা আম্মার কাছে মাপ চাইতে তো আমরা রাজি আছি। কে কে রাজি আছি? হ্যাঁ, তাহলে মাপ চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যতটুকু পারি সুন্নতের উপরে চলবো, আলেম ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।